সালাম আলাইকুম বার্সেলোনা মালাপয়েসের পক্ষ থেকে আরেকটি সংবাদ, আর সেটি আসলে খুবই মর্মান্তিক একটি নিউজ। সেই নিউজটি হচ্ছে মাত্র ২৪ বছর বয়সী এক তরুণী, তার হাজবেন্ড এবং মাত্র ৩ মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন। এমন অবস্থায় এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ওয়েস্ট লন্ডনে এবং আজকে বিভিন্ন ব্রিটিশ সংবাদ মাধ্যমে এসেছে, বিশেষ করে বিবিসি এই সংবাদটি ফলাও করে প্রচার করেছে। তারা বলছে যে ওয়েস্ট লন্ডনের নিজ বাড়িতে স্বামী ও ৩ মাসের শিশুর পাশে ঘুমিয়ে থাকা এক তরুণী মাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়েছে এই বিষয়ে। আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী ৪৬ বছর বয়সী ড্যানিয়েল শন জেমসের বিরুদ্ধে আগে যেটি বলছিলাম যে ২৪ বছর বয়সী কিরানদীপ কৌরকে হত্যার অভিযোগ আনা হয়েছে। রোববার সকালে পশ্চিম লন্ডনের হেইস এলাকার অক্সব্রিজ রোডের বাড়িতে এই ঘটনা ঘটে। প্রসিকিউশনের দাবি, ঘটনার আগে অভিযুক্ত ব্যক্তি রাস্তায় এক বিশুদ্ধ ব্যক্তির পিঠে ছুরিকাঘাত করেন। এরপর সকাল প্রায় ৭টা ৫০ মিনিটে তিনি কৌরের বাড়ির দরজা লাথি মেরে ভেতরে প্রবেশ করেন এবং সে সময় কৌর, তার স্বামী ও ৩ মাসের শিশু একই কক্ষে ঘুমিয়েছিলেন। আদালতে আরও জানানো হয়, কৌরের স্বামী স্ত্রীর চিৎকার শুনে ঘুম থেকে জেগে উঠেন এবং শয়নকক্ষ থেকে একজনকে বেরিয়ে যেতে দেখেন। পরে কৌরকে বুকে ছুরিকাঘাত করা অবস্থায় পাওয়া যায়। সকাল ৮টা ২৬ মিনিটের সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অভিযোগ অনুযায়ী ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি একটি জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে তার ২ গোড়ালির হাড় ভেঙে যায়। পরে পুলিশ তাকে ঘটনাস্থলের কাছ থেকে আটক করে এবং চিকিৎসা শেষে তাকে পুলিশ হেফাজতে নিয়ে যায়। ড্যানিয়েল শন জেমসের বিরুদ্ধে কিরানদীপ কৌরকে হত্যা, আরেক ব্যক্তিকে হত্যার চেষ্টার অভিযোগ ও ধারালো অস্ত্র বহনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার পশ্চিম লন্ডনের পিরান এলাকার বাসিন্দা জেমস ওল্ড বেইলি আদালতে কারাগারে থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি হাজির হন। বিচারক নাইজেল লিকলি কেসি আগামী ১ অক্টোবর অভিযোগে গঠনের শুনানির দিন ধার্য করেছেন। ততদিন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে বিচারিক হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভিউয়ার্স, আসলেই খুবই মর্মান্তিক এই সংবাদটি। যখন আমি নিজেই নিউজ দেখছিলাম যে মা তার ৩ মাস বয়সী শিশু কন্যার পাশে শুয়েছিলেন, এমত অবস্থায় এই দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অবশ্য সে ধরা পড়ে এবং আদালতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। যেটি নিউজে দেখলাম যে আগামী অক্টোবরে তার বিরুদ্ধে অভিযোগের শুনানি হবে এবং তাকে ততদিন জেলে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।